সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব কিডনি রোগ থাকলে কোন কোন খাবার খাওয়া যাবে না, এবং লাস্টে আমি এটাও বলে দিব কিডনি রোগে আক্রান্ত রোগী কোন খাবারগুলো বেশি খাবেন, কিভাবে জীবনযাপন করবেন। আমি যে খাবারের নামগুলো বলবো 7টি খাবার, এই 7টি খাবার যাদের কিডনি রোগ আছে ভুলেও খাবেন না। যাদের কিডনিতে পাথর আছে তারা তো এই সবজি কোনো সময়ই আপনার প্লেটে আনবেন না। সবচেয়ে বড় কথা হলো যাদের কিডনি রোগ নাই তারাও এই সবজিগুলো, এই খাবারগুলো বেশি বেশি খাবেন না, কম খাবেন। আমি যে 7টি খাবারের নাম বলবো বা যে সবজির নাম বলবো, এটা আমাদের নিত্য দৈনন্দিন খাবার তালিকায় থাকে। তবে কিডনি রোগে আক্রান্ত রোগী অবশ্যই এই খাবারগুলো পরিহার করে চলবেন। 1 নম্বরে টমেটো। কিডনি রোগে আক্রান্ত রোগী আপনি টমেটো খাবেন না, খেলেও খুবই অল্প পরিমাণ। 2 নম্বরে পালং শাক। 3 নম্বরে ব্রোকলি। 4 নম্বরে আপনার মাশরুম। 5 নম্বরে আপনার শালগম। 6 নম্বরে ফুলকপি। আর 7 নম্বর হলো ঢেঁড়স। এই 7টি খাবার আপনি লিখে রাখবেন। আপনার যদি কিডনি রোগ থাকে, কিডনিতে পাথর থাকে, বা আপনার মেরুদণ্ডে ব্যথা বা কিডনিতে ব্যথা থাকে, তাহলে এই খাবারগুলো খাবেন না, তাহলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। আর যাদের কিডনি রোগ নাই কিন্তু কিডনি দুর্বল, তারা এই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো এখন আসেন আমি বলে দিই কোন খাবারগুলো কিডনি রোগী বেশি বেশি খাবেন। তার ভিতরে ফার্স্ট নাম্বার হলো গাজর। যে সকল ভাইদের কিডনি রোগ আছে, কিডনি দুর্বল, কিডনিতে পাথর আছে, তারা বেশি বেশি গাজর খাবেন। 2 নাম্বার হলো আপনার যেটা বলবো সেটা সবাই চিনবেন না, তবে যারা চিনবেন বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। আর না চিনলে ইউটিউব বা আপনার গুগলে গিয়ে সার্চ করবেন। সেটা হলো আপনার পাথরকুচি পাতা। পাথরকুচি পাতার রস যদি নিয়মিত কেউ খায় তাহলে তার কিডনি ভালো থাকবে, প্রস্রাব ক্লিয়ার থাকবে। লবণ দিয়ে খাবেন, রস করে লবণ দিয়ে খাবেন। আর এই হলো 2টা খাবার বিশেষ করে কিডনি রোগী বেশি বেশি খাবেন। আর কিডনি রোগে আক্রান্ত হয়ে গেলে কিন্তু আর বেশি পানি খাওয়া নিষেধ, এটা আপনি মাথায় রাখবেন। অনেকে আছে যে বলে যে পানি কম খেলে কিডনি রোগে আক্রান্ত হয়, এই কথাটা ঠিক, কিন্তু কিডনি রোগে আক্রান্ত হয়ে গেলে আবার পানি খাওয়া নিষেধ। আর কিডনি রোগ এমন একটি রোগ, এই রোগে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত কিন্তু আর কোনো সিনড্রোম ধরা পড়ে না। কিডনি রোগীর সবচাইতে ভালো কিছু জীবনযাপন আমি বলবো, 1 নম্বর হলো তিনি সবসময় ছায়ার মধ্যে থাকবে, বেশি রোদ্রে যাওয়া যাবে না, এবং শক্ত বিছানায় সে শুবে। সে নরম বিছানায় পিঠ লাগাবে না এবং সোফায় বসবে না, সে কাঠের চেয়ারে বসবে। এবং শোয়ার সময় তার খাটে কোনো সোফা বা আমরা যেটা জাজিম বলি বা তোষক, এগুলি রাখা যাবে না। শক্ত এবং কাঠের বিছানায় শোয়ার চেষ্টা করবে, তাহলে কিডনি রোগী অনেকটাই ভালো থাকবে। আর যাদের কিডনি রোগ নাই তারাও কিন্তু চাইলে কাঠের বিছানায় বা শক্ত বিছানায় শুবেন, এতে আপনার মেরুদণ্ড ভালো থাকবে, শরীর ভালো থাকবে। হ্যাঁ, আর লাস্টে একটি কথা বলে রাখি, সেটা হলো কিডনি রোগে আক্রান্ত রোগী যারা আছেন তারা অবশ্যই সয়াবিন তেল পরিহার করবেন। এটা কিন্তু অনেকেই আপনার এতটা ভালোবেসে ফেলছে সয়াবিনকে যে সয়াবিন তেল ছাড়া চলেই না। তো কিডনি রোগে আক্রান্ত রোগী অবশ্যই সয়াবিন তেলে কোনো রান্না করা খাবার আপনি খাবেন না, কোনো খাবারই আপনি খাবেন না। সরিষার তেল খাবেন, অলিভ অয়েল খাবেন, রাইস বান অয়েল খাবেন। আর যদি সয়াবিন তেল খেতেই হয় পরিমাণে খুবই কম খাবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি পুরো দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আইডিতে নতুন হলে অবশ্যই ফলো করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।